সকালবেলা ঘুম থেকে উঠার পরে আমার একদম না রুটি বেলতে ইচ্ছা করে না, রুটি বানাইতে ইচ্ছা করে না, মানে বেলা রুটি বানানো অনেক ঝামেলা মনে হয়। তারপরে আমি মাঝে মধ্যে বানাই রুটি, আর বেশিরভাগ দিন আমি ভাত রান্না করি। আজকে অন্য দিনের মতো ভাত রান্না করছিলাম, আর ভাতের ভিতরেই আলু সিদ্ধ দিছি। আলুগুলা বের কইরা তারপরে শুকনো মরিচ দিয়ে আলু ভর্তা বানাইছি। আলু ভর্তা আর আগের দিনের ডাল ছিল, ওইগুলা দিয়া গামলা খানেক ভাত প্রথমে সকালে খেয়ে নিছি। কারণ আমাদের এই গ্রাম এলাকা তো বেশিরভাগ লোক সকালে ভাতই খায়। ভাত খাওয়ার পরে কয়েকদিন তো ঢাকা গেছিলাম, একদম সময় পাই নাই। আমি আবার 4টা চারা আনছিলাম যে লাগানোর জন্য, ওইগুলার কাছে গেছি, যাই দেখি মনটাই খারাপ হয়ে গেছে। চারাগুলো আমার হাঁসে না মুরগিতে জানি একদম ভাঙ্গা চেঙ্গা ফালাই দিছে। তখন আমি আবার চিন্তা করতেছি যে আজকে আর কোনোভাবে গাফিলতি করা যাইব না, আজকে এই চারাগুলা লাগাইতে হইব। তারপরে যেই কথা সেই কাজ, আমি কাস্তে কোদাল হাতে নিয়ে চারা লাগানোর জন্য একদম রওনা হয়ে গেছি। যাই ওই জায়গায় আমি ভাবতেছি যেহেতু এখন থেকে যা কাজ করব ওইগুলোই ভিডিও করব। কারণ কাজ বাদ দিয়া তো শুধু ভিডিও করলে আর কোনো লাভ হইব না, না। এই জায়গায় 4টা গাছ ছিল, এই জায়গায় 2টা বেগুন গাছ, একটা বরবটি গাছ আর একটা শসা গাছ ছিল। তো বেগুন গাছ 2টা আমি এই জায়গায় লাগাইছি, বরবটি চারা আর শসা চারা আমি আবার অন্য জায়গায় লাগাইছি। আমরা যেহেতু গ্রামের মানুষ, আমরা কিন্তু এইগুলা কাজই করি সারাদিন। এখন আমার তো আর ইচ্ছা করলেও শহরের পরিবেশ দেখানো সম্ভব না, ঠিক না? আরো অনেকবার ভিডিওতে বলছিলাম যে আমার মেয়ে যেটা, ওইটা কিন্তু জন্মগত অসুস্থ। আমার মেয়ের নিয়ে ঢাকা দৌড়াইতে দৌড়াইতে মানে ভিডিও করার তেমন সময় পাই না, বাড়ির গাছের যত্ন করারও তেমন সময় পাই না। তারপরেও যেটুকু সময় পাই ওইটুকু থেকে কিন্তু করি সবকিছু। গাছগুলা লাগানোর পরে বাসায় আসছি রান্না করব। এখন দেখতেছি যে আমার চুলার পারে প্রচুর ময়লা আবর্জনা, পাতা লতা সবকিছু পড়া। তো ওইগুলো আবার আমি ঝাড়ু দেওয়া শুরু করছি। তারপরে দেখলাম যে চুলার অবস্থা একদমই খারাপ। তখন আমি আবার চুলা লেপা শুরু করছি, কারণ এই অবস্থায় রান্না করা সম্ভব না। আজকের ভিডিওটা কিন্তু একদম এলোমেলো, জানি কেউ পছন্দ করবেন না। তারপরও আমি যেভাবে থাকি, আমাদের মানে পরিবেশ যেরকম ওইরকমই তো ভিডিও করতে হবে, ঠিক না? আমি গ্রামে থাকি, গ্রামের পরিবেশ, এখন এগুলো তো আর পাল্টানো সম্ভব না। সকাল থেকে অনেক কাজ করছি, এইবার কিন্তু আমি চলে আসছি তরকারি কাটতে, কারণ এখন রান্নার সময় হয়ে গেছে। আজকে তো পূজার জন্য ছেলের স্কুল বন্ধ, এই কারণে আবার ছেলে বাসায়, তো তাড়াতাড়ি রান্না না করলে সমস্যা। তো আমি আমার মাটির চুলায় রান্না করতে চলে আসছি। আমি কিন্তু বেশিরভাগ দিনই মাটির চুলাতে রান্না করি। আমাদের এদিকে সিলিন্ডার গ্যাস, তো এই কারণে বেশিরভাগ আমরা মাটির চুলাতেই রান্না করি, মানে পাতা লতা দিয়া বা খড়ি দিয়া এগুলো দিয়ে বেশিরভাগ রান্না করি। তো আমার একটু ঝামেলা হয়ে যায়, আমি যেদিন এদিক সেদিক যাই বা দৌড়াদৌড়ি করি, শুধু ওই দিনই আমি গ্যাসে রান্না করি। আজকে দুপুরে রান্না করছিলাম কচুরমুখী দিয়া মাছ দিয়া তরকারি আর আলু বেগুনের তরকারি। আমার মা কিন্তু আগে, এই না শীত না গরম এমন একটা সিজন চলতেছে এখন, এমন টাইমে গাছের জলপাই দিয়া কচুরমুখীর তরকারি রান্তো, খুব বেশি মজা হইতো খাইতে। মানে কচুরমুখীতে যাতে কোনো গলা না চুলকায়, এজন্য গাছ থেকে জলপাই বাইরা দিত। আমাদের বাড়িতে আশেপাশে প্রচুর গাছ, আর জলপাই তো সারা জীবনই হইতো আমাদের বাড়িতে। জলপাই দিয়ে কচুরমুখীর তরকারি কিন্তু আজকে অনেক বেশি মজা হয়েছিল। আপনারা সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আমার ভিডিও যদি সম্পূর্ণ দেখে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। রান্না শেষে কিন্তু আমি গোসল করার পরে ভাত খেতেছিলাম। অনেক বেশি মজা হয়েছিল 2টা তরকারি। আজকের মতো আল্লাহ হাফেজ।